আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, একই বিষয় নিয়ে বারবার ভিডিও বানাতে বা কথা বলতে ভালো লাগে না, কিন্তু আপনারা তো একই বিষয় নিয়েই প্রশ্ন করেন যে আমার লেবার পারমিট হয়েছে, ভিসা পাবো কিনা, বা ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, হাই প্রফেশন ভিসা হবে কিনা, বা হাই প্রফেশন ভিসা ভাই খুলবে কবে বা কবে নাগাদ খুলতে পারে। এই বিষয়গুলো নিয়েই আপনারা ঘুরে ঘুরে প্রশ্ন করেন। দেখেন, প্রতিদিন কিন্তু প্রতিনিয়ত কিন্তু একটা বিষয় নিয়ে ভিডিও করা যায় না, বা একই বিষয়ে যদি কমেন্ট আসে প্রতিদিন 10টা করে, ওই একই বিষয় নিয়ে 10টা ভিডিও বানানো যায় না। ইদানিং আমি ভিডিও বানানো একটু কমায় দিছি এই একই বিষয়ের উপরে, কারণ কোনো আপডেট তো আসতেছে না, ঘুরে ঘুরে একই কথা বলতে হয়। যা আপনারা যারা প্রশ্ন করতেছেন যে ভাই আমার লেবার পারমিট হয়ে আছে, ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম, রিজেক্ট হয়েছে, বা ভিসা পাওয়া যাচ্ছে না, পাবো কিনা বা যেতে পারবো কিনা। ভাই যেতে আসতে পারবেন কিনা জানেন, এটা তো আপনার নসিবের উপর নির্ভর করতেছে। ভিসা চালু হলে আসতে পারবেন, চালু না হলে আসতে পারবেন না। এই মুহূর্তে বন্ধ আছে, এটাই হচ্ছে বিষয়। আর যারা টাকা দিয়ে রাখছেন, হ্যাঁ, তারা চাইলে টাকা ফেরত নিয়ে নিতে পারেন। যার কাছে টাকা দিচ্ছেন, আমি সবার টাকা ফেরত দিছি, কারো টাকা আমি রাখি নাই। শুধুমাত্র লেবার অ্যাপ্রুভ হয়ে গেছে, যাদের লেবার অ্যাপ্রুভ হওয়া আছে, ভিসা এখনও বের করতে পারি নাই, শুধুমাত্র তাদের কাজগুলোই পেন্ডিং রাখছি। আর যাদের লেবার অ্যাপ্লাই করি নাই, হ্যাঁ, যেহেতু এখন আর কাজ হচ্ছে না, লেবার অ্যাপ্লাই হচ্ছে না, তাদের সকলের টাকা পয়সা আমরা ফেরত দিয়ে দিছি। আর কেউ আমাদের কাছে টাকা পয়সা পায় না, আলহামদুলিল্লাহ। তো আপনারাও চাইলে যাদের কাছে টাকা পয়সা দিয়ে রাখছেন তাদের থেকে টাকা পয়সা ফেরত নিতে পারেন। এই ভিসা কবে নাগাদ খুলবে এটা কারো বাবার সাধ্য নাই বলা, ঠিক আছে? এই দুবাইয়ের আইন কানুন নিয়ে জ্যোতিষগিরি দেখাইলে তার কপালে ঝাঁটার বাড়ি ছাড়া আর কিছু জুটবে না, বুঝতে পেরেছেন? সো এই বিষয়ে কোনো প্রেডিকশন করা যাবে না। এখন বন্ধ আছে, 1 ঘন্টা পরেও শুনতে হয়, 10 মিনিট পরেও শুনতে পারি যে অফিস থেকে ফোন আসতে পারে যে ভাই ভিসা তো চালু হয়ে গেছে। তখন আবার আমরা ভিডিও করব, আপনাদের কাছ থেকে ফাইল চাইবো। তো সেটা না করা পর্যন্ত আপনারা কোনো ধরনের কোনো টাকা পয়সা কারো কাছে দিয়েন না। বরঞ্চ যাদের কাছে যদি টাকা পয়সা দেওয়া থাকে তাদের থেকে টাকা ফেরত নিয়ে নেন, কারণ 100% বন্ধ এই মুহূর্তে। দুবাইয়ের ভিজিট ভিসা বলেন, ফ্যামিলি রেসিডেন্স ভিসা বলেন, সব ভিসা বন্ধ। শুধুমাত্র যারা অলরেডি ভিজিট ভিসা এখানে আছেন, তারা হয়তোবা ইনভেস্টর ভিসাটা একক মালিকানার লাইসেন্স নিয়ে, অফিসের ইজারি নিয়ে হয়তোবা করতে পারবেন। তাছাড়া অন্য কোনো ধরনের ট্রান্সফার ভিসা পর্যন্ত বন্ধ। যার একটা ভিসা ছিল, আরেক ক্যান্সেল করছে, অন্য কোম্পানিতে যাবে, তার ভিসাও বন্ধ। তাদেরটা হয়তো আগামী 1 তারিখে খোলার সম্ভাবনা আছে। গভর্নমেন্ট থেকে একটা সাধারণ ক্ষমার একটা কথা হয়েছে, এখন সেটা বাস্তবায়ন হয় কিনা 1 তারিখ 2 তারিখ না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। সুতরাং আপনাদের সকল প্রশ্নের একটাই উত্তর, যে এই ভিসাটা, হাই প্রফেশন ভিসা বলেন, সব ধরনের লেবার ভিসা বলেন, ট্রান্সফার বলেন, যাই বলেন, সব এখন বন্ধ আছে। আর এটা খুলবে, কখন খুলবে, কবে খুলবে, কারো ক্ষমতা নাই এটা বলার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কেউ আবারও ভিডিও না দেখে এই প্রশ্নটাই করেন, তাহলে মনে করবো যে আপনাকে দিয়ে দেশেরও কিছু হবে না, বিদেশেরও কিছু হবে না। যাই হোক, এটা মজা করে বললাম, আবার মাইন্ড করেন না। সোজা কথা, আপনারা চোখ কান খোলা রাখবেন, বুঝে শুনে তারপরে মানুষের সাথে কাজ শুরু করবেন বা টাকা পয়সা আদান প্রদান করবেন, বুঝতে পারছেন? কারণ বর্তমান দেশে কিন্তু আইন শৃঙ্খলা খুবই বাজে অবস্থা। এই মুহূর্তে কাউকে টাকা পয়সা দিলে কিন্তু পুলিশের সহযোগিতাও পাবেন না সেই টাকা তুলতে। নিজের টাকা নিজের হাতের মুঠের মধ্যে নিয়ে বসে থাকেন, বুঝতে পারছেন? টাকা হাতের মধ্যে থাকলে অনেক বুদ্ধি কাজ করবে, আর টাকা না থাকলে কিন্তু কোনো বুদ্ধি কাজ করবে না। আমার মতো, আমি যেরকম বেশ কিছু 2-4 জন লোকরে আর কি বাকি দিয়ে এখন তাদের পিস পিস ঘুরতেছি, তো আপনারাও সেরকম টাকা অ্যাডভান্স দিয়ে তাদের কারো পিস পিস ঘোরার দরকার নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।